My YouTube channel MEPV. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড বুক অব আজানে 75 নম্বর অধ্যায় 692 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সাহাবীরা যখন সালার জন্য দাঁড়াতেন একজনের কাঁধ তার পাশের জনের কাঁধের সাথে লেগে যেত, একজনের পা তার পাশের জনের পায়ের সাথে লেগে থাকতো। একই ধরনের কথা আছে বুক অব সালাহ, আবু দাউদের অধ্যায় নম্বর 245, হাদিস নম্বর 666। আমাদের নবীজি সালাহ শুরু করার আগে তিনি বলেছেন, সারিগুলো সমান করো, কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াও, ফাঁকা জায়গা বন্ধ করো, আর সেখানে শয়তানের ঢোকার মতো কোনো পথ রেখো না। বর্ণবাদ, গায়ের রং, সম্পদের এটা ব্যাপার না যে সে কালো না সাদা, ধনী না গরিব, রাজা না ফকির। আপনি যে পরিবারে জন্ম নেন না কেন, যখন সালার জন্য দাঁড়াবেন আপনারা কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াবেন। সালাহ আদায়ের যে নিয়ম, যেভাবে নামাজ পড়তে হবে সেটা পবিত্র কোরআনে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা আল বাকারার 144 নম্বর আয়াতে একথা উল্লেখ করা হয়েছে যে তোমরা মুখ ফেরাও মসজিদুল হারামের দিকে, তোমরা যেখানেই থাকো না কেন সেই দিকে তোমাদের মুখ ফেরাও। সালাহ আদায়ের সময় এটা আবশ্যিক যে আমরা কিবলার দিকে মুখ করে দাঁড়াবো, মসজিদুল হারামের দিকে মুখ করে, কাবা শরীফের দিকে। পবিত্র কোরআন বলছে সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যখন সালাতে আল্লাহকে মনে করবে তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। পবিত্র কোরআন বলছে সালাহ আদায়ের সময় তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও। আর সালার সময় সূরা ফাতিহা পড়াটা আবশ্যিক। আর পবিত্র কোরআনে সূরা হিজরের 87 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আপনি যখন সালাহ আদায় করবেন তখন বিভিন্ন খুঁটিনাটি বিষয়, কিভাবে দাঁড়াতে হবে, বসতে হবে, হাত বাঁধতে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে। পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। আমরা এখানে নবীজির দৃষ্টান্ত দেখব। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ডে বুক অব আজানের 18 নম্বর অধ্যায়ের 604 নম্বর হাদিসে। এছাড়াও উল্লেখ আছে সহিহ বুখারী 9 নম্বর খণ্ডের 352 নম্বর হাদিসে। নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো। তাহলে খুঁটিনাটি বিষয়ে আপনারা জানতে পারবেন সহিহ হাদিস থেকে। সালাহ হলো ইসলাম ধর্মে ঈমান অথবা বিশ্বাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। পবিত্র কোরআন বলছে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা আমার ইবাদত করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।